বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা আপনাদের? ভালো আছেন? আচ্ছা আচ্ছা, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল কি, যে আপনারা তো রিটার্ন দিবেন, ইনকাম ট্যাক্স রিটার্ন বা আয়কর রিটার্ন। আয়কর রিটার্ন দিলে রিটার্নের সাথে কি কি দলিলপত্র দিতে হবে, তাই তো? এখন কি কি দলিলপত্র দিতে হবে এটা নির্ভর করবে কমপ্লিটলি আপনার এই আয়ের খাতটা কি, আপনি আপনার ইনকামিং সোর্সটা, ইনকামের সোর্সটা কি, আপনি কি চাকরি করেন, আপনার ইনকামের একমাত্র সোর্স কি বেতন, না আপনি চাকরিও করেন পাশাপাশি ব্যবসা করেন? এই ধরনের অনেকে আছে। আবার অনেকে আছে চাকরি করে না, শুধু ব্যবসা করে। আবার অনেকে আছে চাকরিও করে না, ব্যবসা করে না, কিছু টাকা পয়সা ব্যাংকে বা বিভিন্ন জায়গায় জমানো আছে, ওখান থেকে শুধুমাত্র ইন্টারেস্ট আছে। আবার অনেকে আছেন বাড়িওয়ালা, শুধু বাড়ি ভাড়াটাই তার একমাত্র ইনকাম। আবার অনেকে আছে ওনার বেতন ইনকামও আছে, এই ব্যবসার ইনকামও আছে, আবার বাড়ি আছে, বাড়ির ইনকামও আছে, আবার ব্যাংকে কিছু ডিপোজিট আছে, ডিপোজিট থেকেও আসে। এইভাবে খাতের উপর নির্ভর করবে আপনার কি এই হ্যাঁ, যাই দিবেন অর্থাৎ তার ডকুমেন্টস লাগবে, স্পেশালি কিছু ডকুমেন্টস। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আবশ্যকীয় ডকুমেন্টস হচ্ছে আপনার যা কিছু থাক না কেন, একজন ট্যাক্সেবল ইনকামওয়ালা মানুষের আমাদের দেশে বর্তমান প্রেক্ষাপটে যাদের ট্যাক্সেবল ইনকাম আছে, হ্যাঁ, এদের সাধারণত একদম বাধ্যতামূলক যেটা ইনকাম ট্যাক্স রিটার্নের সাথে অবশ্যই অবশ্যই যে জিনিসটা দেওয়া জরুরি, ওইটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। আপনার ব্যাংকে যেই অ্যাকাউন্ট খুলবেন বা অ্যাকাউন্টে যে লেনদেন হবে, এই লেনদেনের বিবরণীটা ইনকাম ট্যাক্স স্টেটমেন্টের সাথে, ইনকাম ট্যাক্স রিটার্নের সাথে অবশ্যই অবশ্যই দিবেন। এবং ব্যাংক স্টেটমেন্ট কীভাবে দিবেন, হুট করে আজকে গিয়ে ব্যাংক থেকে একটা উঠে এনে দিবেন ওই ধরনের না। ওখানে ব্যাংকে বলবেন আমাকে 1 জুলাই থেকে 30 জুন, এক বছরের জন্য 1 জুলাই থেকে 30 জুন, আপনারা ধরেন 2020-21 তো হয়ে গেছে, 21-22-এর রিটার্ন দিবেন। হ্যাঁ, তাহলে আপনারা বলবেন আমাকে 20-21 অর্থ বছরের, হ্যাঁ 20-21 অর্থ বছরের, মানে 1 জুলাই 2020 থেকে 30 জুন 2021 পর্যন্ত, হ্যাঁ, ব্যাংক স্টেটমেন্টটা নেবেন। 1 তারিখ 1 জানুয়ারি ডিসেম্বর দরকার নেই, না দরকার নেই। আপনারা কি করবেন, অবশ্যই অবশ্যই যেটা করবেন, এইখানে মোটামুটি ওই সমস্ত দলিলপত্র কিংবা ওই সমস্ত ইনফরমেশনই দিবেন 1 জুলাই 2020 থেকে 30 জুন 2021 পর্যন্ত যে ইনফরমেশনগুলো থাকবে। তার মানে যেই অ্যাসেসমেন্ট ইয়ারে আপনারা রিটার্ন জমা দিবেন তার পূর্ববর্তী অর্থ বছরের 1 জুলাই টু 30 জুন পর্যন্ত যেই অর্থনৈতিক কার্যক্রমগুলো সংগঠিত হবে, ওই বেস আপনারা ডকুমেন্টসগুলো দিবেন এবং ওই বেস ইনফরমেশনগুলোই আপনারা দিবেন। ঠিক আছে? তাহলে যারা শুধুমাত্র চাকরিজীবী, শুধুই চাকরিজীবী, আপনাদের ডকুমেন্টস হবে কি কি? আপনাদের জন্য অবশ্যই চাকরির যে বেতন বিবরণী আছে, এই বেতন বিবরণীটা আপনারা উঠে নেবেন যার যার অফিস থেকে। যদি ব্যাংক হিসাব থাকবে অবশ্যই ওই যেটা বলছি, ব্যাংক স্টেটমেন্টটা আপনারা কালেক্ট করবেন, ব্যাংক স্টেটমেন্টটা দিবেন 1 জুলাই 30 জুন, 1 জুলাই থেকে 30 জুন এক বছরের, এটাই। তারপরে বিনিয়োগ ভাতা দাবি করলে তার সপক্ষে প্রমাণ হবে,
বিনিয়োগ ভাতা বলতে আপনারা কর রেয়াত নেবেন, কিসের ভিত্তিতে নেবেন? যেইখানে বিনিয়োগ করেছেন, যেমন জীবন বীমার পলিসি হলে থাকলে প্রিমিয়াম পরিশোধের প্রমাণপত্র, তারপরে আপনার ডিপিএস হলে ওই 1 জুলাই টু 30 জুন পর্যন্ত ডিপিএস এর স্টেটমেন্ট, ঠিক আছে? তারপরে যদি সঞ্চয়পত্র থাকে সঞ্চয়পত্র ডকুমেন্টস, তাছাড়া ধরেন যদি জাকাত ফান্ডে দান করেন ওই দানের রিসিট, এই হলো বিষয়। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করলে ওই দানের রিসিট, ঠিক আছে? আচ্ছা, নিরাপত্তা জমানতের সুদ খাত, এটা হচ্ছে কি, যারা চাকরি করেন এর পাশাপাশি কিছু ডিপোজিট আছে, নিরাপত্তা জমানত বিভিন্ন রকম হতে পারে, বন্ড ডিবেঞ্চার থাকতে পারে, সুদাই থাকতে পারে, তারপরে এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে যে ডকুমেন্টস থাকবে ওই ডকুমেন্টগুলো তারা সাথে জমা দিয়ে দিবেন যদি ইনকাম ট্যাক্স রিটার্নে উল্লেখ করেন। আবার দেখা যাচ্ছে আপনার কোনো চাকরি বাকরি নেই, শুধুমাত্র আপনার কি ইন্টারেস্টের উপর নির্ভরশীল, তাহলে শুধুমাত্র যদি বন্ড ডিবেঞ্চার কিনা থাকে ওই বিষয়গুলোর ফটোকপি দিবেন। ইন্টারেস্ট ইনকাম থাকলে ব্যাংক থেকে ইন্টারেস্ট ইনকাম থাকতে পারে, যে কোনো জায়গা থেকে যেই ইন্টারেস্ট ইনকামগুলো থাকবে, ইন্টারেস্ট ইনকামের 1 জুলাই টু 30 জুন পর্যন্ত যে ডকুমেন্টস, ওই ডকুমেন্টসটা কালেক্ট করে দিবেন। আচ্ছা, প্রাতিষ্ঠানিক ঋণ নিয়ে বন্ড বা ডিবেঞ্চার কেনা হয়ে থাকলে ঋণের সুদের সমর্থনের সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের সার্টিফিকেট বা ব্যাংক বিবরণ, ঋণ মিন নিয়ে থাকবেন ঋণের সমর্থনের ডকুমেন্টস অবশ্যই দিয়ে দিবেন, ঠিক আছে? এবার আসেন, যাদের যদি ইনকাম ট্যাক্স রিটার্নে গৃহ সম্পত্তি খাত থেকে যদি ইনকাম উল্লেখ করেন, তাহলে অবশ্যই বাড়ি ভাড়ার সমর্থনে ভাড়ার চুক্তিনামা অথবা ভাড়া রসিদের কপি, মাস ভিত্তিক ভাড়া প্রাপ্তির বিবরণ এবং প্রাপ্ত বাড়ি ভাড়া যেই ব্যাংক হিসেবে জমা করেছেন ওইটা 1 জুলাই টু 30 জুন পর্যন্ত ওই ডকুমেন্টসটা দিবেন। যদি আপনার হোল্ডিং ট্যাক্স, সিটি কর্পোরেশন ট্যাক্স, তারপরে ভূমির খাজনা, এগুলো যে দেন এগুলোর ফটোকপিটা দিয়ে দিবেন। ব্যাংক ঋণের মাধ্যমে বাড়ি কেনা বা নির্মাণ করা হয়ে থাকলে, ব্যাংক লোন নিছেন বাড়ি করার জন্য, লোন ডকুমেন্টসটা ব্যাংক থেকে কালেক্ট করে দিয়ে দিবেন। তারপরে গৃহ সম্পত্তি যদি বিমা করে থাকেন, বিমার ডকুমেন্টস, বিমার প্রিমিয়ামের ডকুমেন্টস দিয়ে দিবেন। যারা ব্যবসায়ী ব্যাংক স্টেটমেন্ট তো অবশ্যই দিবেন, সাথে কি দিয়ে দিবেন, ব্যবসা যে করেন ব্যবসার যে একটা ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট সাথে দিয়ে দিবেন। অংশীদারি ফার্মের ক্ষেত্রে ফার্মের ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট। মূলধনী লাভ, মূলধনী লাভটা কি, জমি বিক্রি করছেন, স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করলে যে দলিল আছে দলিলের কপিটা সাথে দিয়ে দিবেন। এতে যদি টিডিএস কাটা হয় টিডিএস এর রসিদটা সাথে দিয়ে দিবেন। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে শেয়ার লেনদেন থেকে মুনাফা হলে ওই মুনাফার সংক্রান্ত প্রত্যয়নপত্রটা দিয়ে দিবেন। এছাড়া অন্যান্য উৎসের আয়ের খাত, নগদ লভ্যাংশ খাতে আয় থাকলে ব্যাংক বিবরণী অবশ্যই দিবেন। আর যেই খাত থেকে ইনকামটা হয়েছে ওই খাতের ডকুমেন্টসটা দিবেন। এটা ডিভিডেন্ড ওয়ারেন্টের কপি বা সার্টিফিকেট হতে পারে। সঞ্চয়পত্র হতে সুদ আয় থাকলে সঞ্চয়পত্র নগদায়নের সময় বা সুদ প্রাপ্তির সময় যে সার্টিফিকেট থাকবে ওই সার্টিফিকেট হতে পারে। ব্যাংকের ইন্টারেস্ট হলে, ইন্টারেস্ট ইনকাম হলে ব্যাংক থেকে সার্টিফিকেট এনে দিবেন। অন্যান্য যে কোনো আয়ের জন্য, উৎসের জন্য প্রাসঙ্গিক কাগজপত্র অবশ্যই দিবেন, অবশ্যই 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 দিবেন। এছাড়াও যদি আপনার কাছ থেকে সাধারণত বেতন এখন ইদানিং ওই প্রতিষ্ঠান থেকে কি করে, প্রথমেই মাস শেষে স্যালারি দেওয়ার সময় প্রথমেই ইনকাম ট্যাক্সটা কেটে রেখে দেয়, তাহলে ওই কর পরিশোধের সমর্থনে আপনারা ট্রেজারিতে যে চালান জমা দিবেন অথবা ডিডাক্ট করা যে টাকাটা থাকে, ডিডাক্ট করা যে
যে প্রতিষ্ঠান ডিডাক্ট করবে তোমাদের কাছ থেকে একটা প্রত্যয়নপত্র নিয়ে রিটার্নের সাথে দিয়ে দিবেন, ঠিক আছে? না দিলে তো হবে না, দেওয়া তো লাগবে। প্রতিষ্ঠান যদি আপনার কাছ থেকে টাকা কেটে রাখে আপনাকে একটা ডকুমেন্টস তো দিতে হবে। ওই ডকুমেন্টসটাই হচ্ছে আপনার কি প্রতিষ্ঠান না দিলে আপনাকে ওইটার এগেনস্টে কি করতে হবে? টুডে টুমোরো অডিটে পড়লে, ফাইল অডিটে পড়লে আপনাকে ডকুমেন্টস চাইবে, আর ডকুমেন্ট দিতে না পারলে আপনাকে ওই টাকাটা পরিশোধ করতে হবে, সাথে 2% ইন্টারেস্টও গুণা লাগবে। হ্যাঁ, অবশ্যই আপনারা কর কেটে রাখলে এটা ডকুমেন্টটা প্রতিষ্ঠান থেকে কালেক্ট করে নিয়ে নেবেন। প্রতিষ্ঠান অবশ্যই দিতে বাধ্য, না দিবে না কেন? অবশ্যই দিবে। এটা সমস্যা নাই, 10,000 টাকা পর্যন্ত আয়কর ট্রেজারি চালানোর মাধ্যমে পরিশোধ করা যায়। হ্যাঁ, ওই যে অনেকে জিজ্ঞেস করে ট্রেজারি চালানোর মাধ্যমে কত কি অবস্থায় কেমনে কি করা যায়। এটা হচ্ছে 10,000 টাকা পর্যন্ত আয়কর ট্রেজারি চালানোর মাধ্যমে যদি টিআর ফর্ম দেখে এটার মাধ্যমে জমা দেওয়া যায়। এর ঊর্ধ্বে ক্ষেত্রে ব্যাংক ড্রাফট দিতে পারেন, পে অর্ডার, অ্যাকাউন্ট বই, চেক ব্যবহার করতে হবে। যে কোনো খাতের আয় হতে উৎসে আয়কর পরিশোধ করা হলে কর্তনকারী কর্তৃক প্রত্যয়ন করতে হবে। ঠিক আছে? আসসালামু আলাইকুম। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।